আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে আমি যাচ্ছি আমার বন্ধু আকিব ও নাইমের বাসায় বসুন্ধরা। আর আজ সেখানে আমরা ইফতার ও সেহরির আয়োজন করব। অনেকদিন পর সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, মজা হবে। চলুন ভিডিওটা শুরু করা যায়। সবাই একসাথে হওয়া আসলেই অনেক কঠিন, কিন্তু রমজান মাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আমি এখন আমার ভার্সিটির সামনে থেকে বাসে উঠলাম বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে। পথে হাউস বিল্ডিং থেকে আমার সাথে আমার বন্ধু নাহিদও যোগ দিল। রাস্তার অনেক জ্যাম পার করে অবশেষে আমরা পৌঁছে গেলাম। আসার সাথে সাথে নাহিদ ঘুমিয়ে যায়। এরপর রিফাত, তামিম ও রামিমও এসে যোগ দেয়। আমরা সবাই মিলে ঠিক করলাম নাহিদের সাথে একটা প্র্যাঙ্ক করব। ওর ঘুম ভাঙানোর জন্য রামিম বক্সে জোরে গান ছেড়ে দিল। আমাদের ক্যারাম টুর্নামেন্টে 8 জন প্লেয়ার 4টি দলে বিভক্ত হয়েছে। আর এই দিকে নাহিদ লটারি করে দল নির্ধারণের কাজ করছে। খেলা শুরুর পূর্বে রামিম সৌজন্যতা স্বরূপ প্রতিপক্ষ দলের সাথে হাত মিলিয়ে নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। নাহিদ ও রিফাতের প্রতিপক্ষ ছিল রামিম ও আমিরুল। এখন পর্যন্ত মানে খেলা সম্পর্কে বলার তেমন কিছুই নাই, তবে দেখা যাক। মাত্র শুরু হয়েছে, প্রথম হাত শেষ করে সেকেন্ড হাত শুরু হলো, দেখা যাক নিজ দিয়ে তোমার প্রতিপক্ষকে হারাতে পারবে এটা বলা যায় না, যেহেতু গোলগুটি খেলা আমরা চেষ্টা করব। যদিও রামিমের টিম সব টিমের চাইতে শক্তিশালী ছিল, কিন্তু তারা অপ্রত্যাশিতভাবে হেরে যায়। আকিবের হিটের মধ্যে দিয়ে আমাদের ম্যাচটি শুরু হয়, কিন্তু খেলা শেষ করা সম্ভব হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিল এবং সেহরির জন্য রান্নাও করতে হবে। রামিম মাংসগুলো ধুয়ে নিচ্ছে, কারণ সে সবার জন্য আজকে মাংস রান্না করবে। আর এইদিকে নাইম চাউল ধুয়ে নিচ্ছে, আর আদা তোলার দায়িত্বে যোগ দিয়েছে তামিম, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে তুলতে পারে নাই, পরে আমি তুলে দিয়েছি। রামিম তার নিজস্ব স্টাইলে রান্না করছে। তার তরকারির ঝোলের কালার দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজা হবে। রান্না ইতিমধ্যে শেষ, আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি। আর এইদিকে মিজু ভাই সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর এইদিকে রাকিব ভাই সবাইকে মাংস বেড়ে দিচ্ছে। অনেকদিন পর সবাই একসাথে হইলাম, সত্যি অনেক ভালো লাগতেছে। এই যেন ঢাকার বুকে একখণ্ড তারাস। সেহরি একটি সুন্নত ও বরকতময় একটি আমল, যা রোজা রাখাকে সহজ করে এবং সারাদিনের উপবাসে সহায়তা করে। সেহরি শেষে আমরা সবাই পুরনো স্মৃতি মনে করে গল্প করতেছিলাম। তারপর আমরা নামাজ শেষ করে সবাই ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠেই আমি বসুন্ধরা থেকে উত্তরাতে ফিরে আসি, কারণ আমার ক্লাস ছিল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।